আমি খালেস মুখলেস বান্দা হয়ে যদি আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করো, আল্লাহ তাআলা কখনো তোমাকে ফিরাইয়া দিবেন না, ফিরিয়ে দিবেন না। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বান্দারা যদি লাইলাতুল বারাতের মধ্যে ভাগ্য রচনার মধ্যে নিজের ভাগ্য পরিবর্তন করতে না পারে, তাহলে তার মতো হতভাগা দুর্ভাগা আর কেউ হতে পারে না। ঠিক কিনা বলেন? ইমানদার হইছি, মুসলমান হইছি, কিন্তু নামাজ কোথায়, দিনদার কোথায়, মুত্তাকি কোথায়, আযান কোথায় হয় কানে শুনে কি লাগে না? আমরা কেমন মুসলমান? শুধু সুসংবাদ নাই, কিন্তু সুসংবাদ অনুযায়ী আমরা কাজ করতে চাই না। কাজ করতে গেলে আমাদের কষ্ট হয়, এই অনুযায়ী কাজ করতে গেলে আমাদের সময় নষ্ট হয়ে যায়, আমাদের লস হয়ে যায়। কিন্তু দুনিয়াবি সামান্য লসের মাধ্যমে যে আমার আখিরাতে পুঁজি ভরপুর হইতেছে, এই টেনশনটা আমার মাথায় নাই। আল্লাহ তাআলা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরকারে তো আলেমকে জানায় দিয়েছেন যে আপনার উম্মতের মধ্যে কয়েকটা রাত্র মাস, কয়েকটা দিন আমি ঠিক করে দিতেছি। এই দিনের মধ্যে, এই মাসের মধ্যে, এই রাত্রের মধ্যে যদি আপনার উম্মতরা বেশি বেশি আমল করতে পারে, আমাকে খুশি করতে পারে, তাহলে ওই আগের উম্মতদের থেকেও অল্প বয়স হলেও, কম সময় সীমাবদ্ধ কম হলেও আগের মতো সবার চেয়ে এগিয়ে যেতে পারবেন একটা আমলের মধ্যে। এই দিনটি, এই রাতটি কোথায়? একটা হলো লাইলাতুল বারাত, লাইলাতুল কদর। আর একটা মাস আছে রমজান মাস, নেকি অর্জনের মাস, নেকি অর্জনের বারবার বলা হইতেছে নেকি অর্জনের মাস আসতেছে। আমরা একটু প্রস্তুতি গ্রহণ করি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল বারাতের উদ্দেশ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লাইলাতুল বারাত যখন সংঘটিত হয়, লাইলাতুল বারাত কখন সংঘটিত হয়? যখনই সূর্য ডুবে যায়, সূর্য অস্ত যায়, অন্ধকার ঘনিয়ে আসে, অন্ধকার শুরু হয়, তখন থেকে লাইলাতুল বারাত শুরু হয়ে যায়। আর ওই সময় থেকে আল্লাহ তাআলা প্রথম আসমানে এসে তার উম্মতদেরকে, তার বান্দাদেরকে ডাকতে থাকেন, ও আমার কোন বান্দা আছো, আমার কাছে ক্ষমা চাইবা, আমি তোমাকে ক্ষমা করে দিব, তুমি আমার কাছে ক্ষমা চাও। তার রিজিক আমার কাছে রিজিক চাও, আমি তোমাকে রিজিক দিয়ে দিব। তার ক্ষমার প্রয়োজন, আমার কাছে ক্ষমা চাও, আমি তাহাকে ক্ষমা করে দিব। তার কি প্রয়োজন আছে? কে অসুস্থ আছো, তোমার সুস্থতার প্রয়োজন, তুমি আমার কাছে চাও, আমি তোমাকে সুস্থতা দান করব। আল্লাহ তার বান্দাদেরকে ডাকতে থাকেন যে তোমরা আর ঘুমিয়ে থাকিও না, তোমরা আর অযথা সময় নষ্ট করো না, দোকান করে বসে থাকিও না, তোমরা আসো, দিনের পথে আসো, ইসলামের পথে আসো। তোমরা আমার কাছে চাও, আমার কাছে চাইলে যেটা চাইবে আমি তোমাদেরকে সেটাই দান করবো। সুবহানাল্লাহ। সময় আসতেছে লাইলাতুল বারাত কেন সূর্য অস্তের সময়, অস্ত যাওয়ার পরে শুরু হয়? কেননা লাইলাতুল বারাতটা হলো আরবি মাস থেকে গণনা, আরবি মাসের গণনা শাবান মাসের মধ্য রজনী, শাবান মাসের 14তম দিনের পরে, 14 তারিখের পরে প্রথম তারিখ হলো 15 তারিখ। শাবান মাসের 30 দিনের মধ্য রজনী হলো 15 তারিখ। শবে বরাত পালন করতে হয়, শবে বরাত সংগঠিত হয়। আর আরবি মাসের তারিখ সংগঠিত হয় রাত্র থেকে, সন্ধ্যা
আরবি মাস শুরু হয়, আরবি তারিখ শুরু হয়, আরবি তারিখ পরিবর্তন হয়। তাহলে আমরা কি চাই না আমাদের ভাগ্যটা পরিবর্তন হোক? আমরা কি চাই না আমাদের ভাগ্যটা পরিবর্তন হোক? তাহলে ভাগ্যটা পরিবর্তন করতে হলে কি দোকানপাটে বসে থাকলে চলবে? সবাই দোকানপাটে বসে থাকলে চলবে? রাস্তাঘাটে বসে থাকলে চলবে? বাড়িতে ঘরে বসে থাকলে চলবে? চলবে না, চলবে না। বরাত সংগঠিত হওয়ার সাথে সাথে নিজের মনকে স্থির করে, আল্লাহ ভীরু করে, দিনমুখী করে, ইসলামমুখী করে, নিজে মসজিদে না আসতে পারলেও ঘরের মধ্যে নফল নামাজ শুরু করে দিব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে ইরশাদ করেন, তোমরা ঘরেও নামাজ আদায় করো, ঘরেও নামাজ আদায় করো। আমাদের মধ্যে দেখা যায় আমরা লাইলাতুল বারাত পালন করি, যতক্ষণ পর্যন্ত মসজিদে অবস্থান করি ততক্ষণ পর্যন্ত আমরা নফল ইবাদত করি, নফল ইবাদত করি। চাইলে আমরা রাত্র করি, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত মসজিদে থাকি ততক্ষণ পর্যন্ত আমরা লাইলাতুল বারাত উদযাপন করি। কিন্তু ঘরে গিয়ে আমরা কোনো নামাজের ধারে ধারি না, নামাজের ধারে ধারি না। আমার ঘরে ছেলে সন্তান, স্ত্রী পুত্র যারা আছে, কেউকে নামাজের কথা বলি না, নামাজের কথা বলি না। নিজে নামাজ পড়ি, নামাজের কথা না বলে আমাদের ঘরটাকে আমরা কবর বানিয়ে ফেলেছি। কি বানিয়ে ফেলেছি? কবর। কবর, যেই কবরের ভিতরে নামাজ পড়া যাবে না, যেই কবরের ভিতরে কোনো নেক আমল করা যাবে না, নেক আমল করে না, আমাদের ঘরটাকে আমরা কবর বানিয়ে ফেলেছি। আপনি যখন ঘরের ভিতরে নামাজ আদায় করবেন, আপনার দেখা দেখি আপনার সন্তান আপনার পাশে এসে দাঁড়াবে। আপনি যখন বলবেন বাবা নামাজ আদায় করে, তখন আপনার সন্তানটা আপনার পাশে এসে দাঁড়াবে। আপনার স্ত্রী যখন দেখবে আমার স্বামী নামাজ আদায় করতেছে, সময়টা অতিবাহিত করতেছি, আমি অযথা সময়টা অতিবাহিত না করে আমিও নামাজের মধ্যে লেগে যাই, আমিও নামাজের মধ্যে আমার সময়টা অতিবাহিত করি। কিন্তু ঘরকে কবরস্থান বানানো যাবে? কবরস্থান বানানো যাবে না। ঘরকে কবরস্থান বানানো যাবে হবে। নিজের আহাল পরিবার যারা আছে সবাইকে নামাজের জন্য উদ্বুদ্ধি করতে হবে। আল্লাহ তাআলা কোরআন হাকিমের মধ্যে বলেছেন, ওয়া খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য, ইবাদতের জন্য। যখনই আমাদের মধ্যে, আমাদের মাঝে ভাগ্য রজনী চলে এসেছে, ভাগ্য রজনী চলে এসেছে, ভাগ্য রজনী ভাগ্য পরিবর্তন করবে। আল্লাহ তাআলা নিজেই বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে নিজে জানিয়ে দিয়েছেন যে আল্লাহ তাআলা বলেন যে ও আমার কোন বান্দা আছে ক্ষমা লাগবে, আমি তোমাকে ক্ষমা করে দিব, তুমি আমার কাছে ক্ষমা চাও, আমি তো রিজিক দরকার, আমার কাছে চাও, আমি রিজিক দিয়ে দিব। তোমার টাকা পয়সার দরকার, ধন সম্পদের দরকার, তুমি আমার কাছে চাও, আমি তোমাকে দিয়ে দিব। একদিন হযরত মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, একবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজরায় গিয়েছেন, হুজরায় মানে পক্ষে ঘরে গিয়েছেন। ঘরে গিয়ে জামাটা খুললেন, জামাটা খুলে কিছুক্ষণ দাঁড়িয়ে তিনি আবার জামাটা গায়ে দিয়ে ঘর থেকে বাড়িয়ে চলে আসলেন, ঘর থেকে বাইর হয়ে চলে আসলেন। তখন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা চিন্তায় পড়ে গেলেন, অন্য কোন স্ত্রীদের ঘরে কোনো গিয়েছেন কিনা, টেনশনে পড়ে গেলেন। আজকে তো আমার ঘরে থাকার কথা, তাহলে আজকে আমার ঘরে না থেকে তিনি বাহির হয়ে গেলেন কেন? অন্য কারো ঘরে যাওয়ার কোন চিন্তা দ্বারা
আছে কিনা। তিনি এই সন্দেহ নিয়ে ঘর থেকে বাইর হয়ে প্রত্যেকটা স্ত্রীর ঘরের হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের ঘরে চেক দিলেন যে উনি আছেন কিনা। দেখতেছেন কারো ঘরে নাই, কারো ঘরে নাই। তখন তিনি ঘর থেকে বাইর হয়ে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজি করতেছেন, তখন দেখতেছেন আমার নবী, আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার ওই কবরস্থানে গিয়ে সমস্ত মুসলিম জাতির জন্য যারা মৃত্যুবরণ করেছে, যারা জীবিত রয়েছে, সকলের জন্য দুহাত তুলে মোনাজাত করতেছেন, সকলের জন্য দোয়া করতেছেন এবং কান্নাকাটি করতেছেন। যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, আমরা তো এর ধারে কাছেও যাই না। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে রাত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরস্থানে গিয়েছেন কবরবাসীদের জন্য দোয়া করার জন্য, জীবিত যারা আছে তাদের জন্য দোয়া করার জন্য। ওই রাত্রটা ছিল লাইলাতুল বরাতের রাত্র। ওই রাত্র আমাদের করণীয় শুধু নামাজের মধ্যে সীমাবদ্ধ না রেখে নিজের আত্মীয় স্বজন, মুরব্বী, ছেলে সন্তান, পিতা মাতা যারা কবরস্থ হয়ে গিয়েছে তাদের জন্য হলেও যতটুকু সময় পাই